নজরে ব্যবসায়ীর বিদেশ যাত্রার হদিশ। গতকালের যে ছবিটা আগে দেখাই, ব্যবসায়ী বিনোদ গুপ্তার বাড়ি, সেখানে ইডি হানা দেয়। আর তারপর ইডির রেডারে কি কি রয়েছে, 10 বছরে কতবার বিদেশ যাত্রা করেছেন এই ব্যবসায়ী, আর কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ইডির নজরে কি কি রয়েছে, কোন কোন জিনিস সন্দেহজনক, আরো বিস্তারিত অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। অমিত, এর আগে ইন্দুভূষণকে গ্রেপ্তার করা হয়েছিল, আর তার সূত্র ধরেই এই ব্যবসায়ীর হদিশ পাওয়া যায়। এখনো পর্যন্ত কি কি আপডেট? দেখো, ভুয়ো পাসপোর্টের তদন্তে নেমে একটা নতুন মোড় এসছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক বা ইডির হাতে। সেক্ষেত্রে ইন্দুভূষণ এবং তার অ্যাসোসিয়েটদের জিজ্ঞাসাবাদ করে বা তাদের আর্থিক লেনদেনের তথ্য সন্ধানে নেমে বিনোদ গুপ্তা নামে খড়দা স্টেশন রোডের একজন ব্যবসায়ী, তার সন্ধান পাওয়া যায়। বিনোদের হচ্ছে ফরেক্সের বিজনেস, অর্থাৎ বৈদেশিক মুদ্রা ট্রানজাকশন এক্সচেঞ্জ হয়, তার ব্যবসা রয়েছে। এবং এই বিনোদ গুপ্তার সাথে ইন্দুভূষণ এবং তার অ্যাসোসিয়েটের আর্থিক লেনদেন বা ফরেন কারেন্সির এক্সচেঞ্জের কিন্তু তথ্য উঠে আসে। তার তদন্তে নেমে যখন গতকাল বিনোদের বাড়িতে যায় ইডি আধিকারিকরা, সেখান থেকে চাঞ্চল্যকর মোড় এসছে তদন্তে। এই বিনোদ গুপ্তা তার 900 বার ব্যাংকক যাত্রা এই মুহূর্তে ইডি স্ক্যানারে। একজন ব্যবসায়ী হয়ে 900 বার ব্যাংকক গিয়েছেন। কতদিনে 900 বার ব্যাংকক গিয়েছেন? 10 বছরে 900 বার ব্যাংকক গিয়েছেন, এমন তথ্য উঠে এসছে ইডি আধিকারিকদের হাতে। বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জের ব্যবসা করেন তিনি। এতবার কেন প্রয়োজন হলো তার ব্যাংককে যেতে? ইন্দুভূষণ বা তার অ্যাসোসিয়েটদের সঙ্গে কত আর্থিক লেনদেন রয়েছে, নাকি কোনো হাওয়ালা কোনো লিঙ্ক রয়েছে যেখানে ব্যাংককে গিয়ে আর্থিক লেনদেন তিনি করেছেন? সমস্তটা এই মুহূর্তে ইডি কর্তাদের স্ক্যানারে রয়েছে। সেক্ষেত্রে ইডি কর্তারা যেটা সন্দেহ প্রকাশ করছেন বা তারা যেটা মনে করছেন যে এই যে এতবার বিদেশ যাত্রা হয়েছে বা 900 বার তিনি যে ব্যাংকক গেছেন গত 10 বছরে, এবং তার যে বৈদেশিক মুদ্রার যে লেনদেনগুলো রয়েছে, এখানে কি কোনোভাবে বিভিন্ন ইললিগাল, বেশ 10 বছরে 900 বার ব্যাংকক যাত্রা, ঠিক কি কারণ, আর কি কি লুকিয়ে রয়েছে তদন্ত করছেন তদন্তকারীরা। অবশ্যই আমাদের নজর থাকবে অমিত।